হ্যালো গাইস, হাউ আর এভরিবডি। গত পর্বে আমরা ব্লগারের সেটিং নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আমাদের গুগল ব্রাউজারে লিখি blogger.com। দ্বিতীয় পর্বে আমরা ব্লগারের সেটিং নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম। ব্লগারের সেটিং নিয়ে আমরা পরবর্তীতে একটি পর্ব করব, সেখানে আমরা সম্পূর্ণভাবে সেটিং নিয়ে আলোচনা করব। আজকে আমরা এখন দেখব কিভাবে একটি টেমপ্লেট ডাউনলোড করে ব্লগার অ্যাড করতে হয়। এই জন্য আমরা আমাদের গুগল ব্রাউজারটি ওপেন করি। এটা হচ্ছে আমাদের গুগল ব্রাউজার। এখানে আমরা লিখব ব্লগার ফ্রি টেমপ্লেট বা ব্লগার টেমপ্লেট, তারপর এন্টার বাটনে ক্লিক করে দিব। বিভিন্ন সাইট থেকে ব্লগারের ফ্রি টেমপ্লেট পাওয়া যায়। এই দেখুন, প্রথম একটি লিঙ্ক, তারপর দ্বিতীয়, এভাবে অনেকগুলো সাইট আছে। আমরা আমাদের পোর্টফোলিও সাইটের জন্য আমরা যে টেমপ্লেটটি ডাউনলোড করব সেটা আমাদের এই সাইটের মধ্যে আছে। এটির নাম হচ্ছে goyabitemplates.com। অথবা আমরা যদি আমাদের টেমপ্লেটের নামটি জানি তাহলে এখানে সরাসরি আমরা টেমপ্লেটের নামটি লিখে দেব। আমরা পোর্টফোলিও সাইটের জন্য যে টেমপ্লেটটি ডাউনলোড করব সেটার নাম হচ্ছে স্টর্ম টেমপ্লেট, STORM, স্টর্ম ব্লগার টেমপ্লেট। দেখুন, আমাদের টেমপ্লেট এসে পড়েছে। এখানে আমরা ক্লিক করি। এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, স্টর্ম ব্লগার টেমপ্লেট। নিচের দিকে ডাউনলোড করার অপশন আছে, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। আমরা আমাদের আগের ব্রাউজারে ফিরে আসলাম, ব্লগার টেমপ্লেট। এখানে আমরা এই সাইটটি ওপেন করি। এই সাইটের ভিতরে আমাদের টেমপ্লেটটি আছে। এখান থেকে আমরা ফ্রি ব্লগার টেমপ্লেট এখানে ক্লিক করে দেব। উপরের দিকে দেখুন, এখানে বাই টপিক্সের উপর ভিত্তি করে আমরা বিভিন্ন টেমপ্লেটগুলো দেখতে পারবো। বাই টপিক্স এখানে ক্লিক করে দিলাম। তারপর নিচের দিকে দেখুন, এখানে ফটোগ্রাফি, পার্সোনাল পেজেস, মুভি নিউজ, এরকম বিভিন্ন ক্যাটাগরির উপর টেমপ্লেট আছে। এখান থেকে আমরা ক্যাটাগরি অনুযায়ী টেমপ্লেট দিতে পারি। আমরা ব্যাগে চলে যাই। এখানে আমাদের টেমপ্লেটটি খুঁজে নিতে হবে। তো আমরা এখান থেকে 6 নম্বর পেজে ক্লিক করে দিই। এভাবে আমরা আমাদের টেমপ্লেটটি খুঁজে নিতে পারি। আর যদি এখানে আমরা খুঁজে না পাই তাহলে টেমপ্লেটটি নাম লিখে আমরা গুগল ব্রাউজারে সার্চ করব। আমরা এখানে গুগল ব্রাউজারে সার্চ করে আমাদের টেমপ্লেটটি পেয়েছি। আমরা এখন এখানে নিচের দিকে ডাউনলোড এই অপশনটি ক্লিক করে দেব। আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিই। আমার একবার ডাউনলোড করা আছে, এই জন্য এরকম এসেছে। আমরা এখানে ওকে ক্লিক করে দেব। আপনাদের যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনাদের ডাউনলোড করার অপশন আসবে। আমি এখানে ওকে ক্লিক করে দিলাম। এই টেমপ্লেটটি আবার ডাউনলোড হচ্ছে। এই ফ্রি টেমপ্লেটটি অর্থাৎ স্টর্ম টেমপ্লেট এর ডাউনলোড লিঙ্কটি আপনারা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন।
কেটে দিই। আমরা এখন চলে যাব আমাদের পিসিতে, ডাউনলোড এখানে ক্লিক করে দিলাম, তারপর পরের দিকে কম্প্রেসড এখানে ক্লিক করে দেব। এখানে নিচের দিকে দেখুন স্টক ব্লগার টেমপ্লেট, আমাদের জিপ ফাইলটি এখানে দেখাচ্ছে। এই জিপ ফাইলটিকে আমাদের আনজিপ করতে হবে, সেই জন্য আমরা এখান থেকে এটাকে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এক্সট্রাক্ট ফাইলস অথবা এক্সট্রাক্ট হেয়ার যে কোনো একটি অপশনে ক্লিক করে দিতে পারি। আমাদের এক্সট্রাক্ট হয়ে গিয়েছে। উপরের দিকে দেখুন স্টর্ম ব্লগার টেমপ্লেট, একই নামে আমাদের আরেকটি ফোল্ডার ওপেন হয়েছে। আমরা স্টর্ম ব্লগার টেমপ্লেট এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখানে আমাদের আরও 3টি অপশন ওপেন হয়েছে। 3টি অপশনের মধ্যে যেটি সবচেয়ে বড় থাকবে আমরা সেই ফাইলটিকে অ্যাড করে নিব। যেমন এখানে আমাদের নিচের ফাইলটি, এটি সবচেয়ে বড় 409 KB, অথবা আপনাদের এখানে পাশে XML এটাও লেখা থাকতে পারে। তো সেই ফাইলটি আপনারা ওপেন করবেন বা অ্যাড করে নেবেন। ব্লগারে অ্যাড করার 2টি পদ্ধতি আছে। একটি হচ্ছে এখানে ক্লিক করে নিচের ফাইলটিতে, যে ফাইলটি আমরা নিব সেই ফাইলটিতে সিলেক্ট করে এটি আমরা ওপেন করব। ওপেন উইথ, আমরা এখানে নোটপ্যাডে দিব, ওপেন উইথ নোটপ্যাড। তাহলে এই টেমপ্লেটটির সম্পূর্ণ কোড আমাদের নোটপ্যাডে পেস্ট হয়ে যাবে। তারপর আমরা আমাদের ব্লগারে চলে যাই। ব্লগারে গিয়ে এখান থেকে আমরা থিম অপশনে ক্লিক করে দেব। থিম অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টমাইজ, তার পাশে এরোতে ক্লিক করে দেব। তারপরে এডিট HTML এখানে ক্লিক করব। এটা হচ্ছে আমাদের ডিফল্ট থিমের কোড। এই কোডগুলো আমরা এখান থেকে ডিলিট করে আমরা নোটপ্যাডে যে কোডটি নিয়েছি সেই কোডটি কপি করে এখানে এসে পেস্ট করে দেব। এভাবে আমরা আমাদের টেমপ্লেটটি অ্যাড করে নিতে পারি। অথবা আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা থিম অপশনে ক্লিক করব। থিম অপশনে ক্লিক করে এখানে কাস্টমাইজ এটাতে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে রেজিস্টার এখানে ক্লিক করে দেব। তাহলে আমাদের এখন আমরা আপলোডে ক্লিক করে আমাদের পিসি থেকে সেই একই ফাইলটি সিলেক্ট করে দেব এবং এটা এখানে অ্যাড হয়ে যাবে। এখানে আমরা আমাদের সাইটটি ভিউ করে নিই, আমাদের ডিফল্ট সাইটটি ভিউ ব্লগ এখানে ক্লিক করে দিলাম। এগুলো কেটে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই। আমাদের সাইটটি এরকম আছে। এখন আমরা আমাদের টেমপ্লেটটি অ্যাড করে নিব। এর জন্য থিম থেকে কাস্টমাইজ, তারপর এরোতে, তারপর আমরা রেজিস্টারে ক্লিক করে দিব, আপলোড, তারপর এখানে আমরা কম্প্রেসড স্ট্রং ব্লগার টেমপ্লেট এখানে ক্লিক করে দেব। তারপর নিচের এই ফাইলটি এটা সিলেক্ট করে দিয়ে আমরা ওপেনে ক্লিক করব। রেজিস্টারের থিম, আমাদের টেমপ্লেটটি রেজিস্টার হয়ে গিয়েছে। এখানে রিফ্রেশ করে নিব, তাহলে আমাদের ডিফল্ট সাইটটি চেঞ্জ হয়ে যাবে এবং আমরা যে টেমপ্লেটটি আপলোড করলাম সেটি এখানে এসে পড়বে। দেখুন আমাদের সাইটটি সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের নিজেদের পোর্টফোলিও সাইট। এভাবেই আমরা ফ্রি টেমপ্লেট অ্যাড করে নিতে পারি। আশা করি আপনারা সবাই এই কাজটি করতে পারবেন। আগামী পর্বে আমরা এটা কাস্টমাইজ করব। তো আজকে আমাদের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য।